এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি সিএইচএসএল এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বলতে 2020 থেকে 2023 সাল পর্যন্ত এসএসসি সিএইচএসএল এর যে এক্সাম হয়েছে সেখান থেকে আমি এই প্রশ্নগুলো শেয়ার করব। তো আজকে তার সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নের আজকে হচ্ছে সেট 1 ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে ধীনোধর পাহাড় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? ধীনোধর পাহাড় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটা এসেছিল এসএসসি সিএইচএসএল এর 9 মার্চ 2023 সালের 9 মার্চে যে পরীক্ষা হয়েছিল সেখানে এই প্রশ্নটা ছিল। তো এর সঠিক উত্তর হলো গুজরাট। গুজরাটে অবস্থিত ধীনোধর পাহাড়। নেক্সট, নিচের কোন নৃত্যটি মন্দিরে নিবেদিত এবং আগে সাদির নামে পরিচিত ছিল? নিচের কোন নৃত্যটি মন্দিরে নিবেদিত এবং আগে সাদির নামে পরিচিত ছিল? এটা 24/5 অর্থাৎ 2022 সালের 24শে মে এই কোশ্চেনটা এসেছিল। তো এর সঠিক উত্তর হলো ভারতনাট্যম। ভারতনাট্যম মন্দিরে নিবেদিত 1 নাম্বার, 2 নাম্বার আগে সাদির নামেও পরিচিত ছিল। ভারতনাট্যম কোথাকার ক্লাসিক্যাল ডান্স? ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। ভারতনাট্যম হলো সবচেয়ে পুরাতন যে ক্লাসিক্যাল ডান্স। 8টি যে ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে সবথেকে পুরাতন ক্লাসিক্যাল ডান্স হলো ভারতনাট্যম। যদি বলা হয় কত বছরের পুরনো, এটা অনেক সময় একবার জিজ্ঞাসা করা হয়েছিল কত বছরের পুরনো। 2000 বছরের পুরনো হলো এই ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স। নেক্সট, নিম্নের কে বিহার কেশরী নামে পরিচিত? নিম্নের কে বিহার কেশরী নামে পরিচিত? এটাও 9 মার্চ 2023 সালের প্রশ্ন। এর সঠিক উত্তর হলো যে শ্রীকৃষ্ণ সিনহা। শ্রীকৃষ্ণ সিনহা বিহার কেশরী নামে পরিচিত। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপালের যে এক্সিকিউটিভ পাওয়ার তার সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপালের এক্সিকিউটিভ পাওয়ারের সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হলো অনুচ্ছেদ 154। অনুচ্ছেদ 154 এক্সিকিউটিভ পাওয়ারের সাথে সম্পর্কিত রাজ্যপালের। এছাড়া রাজ্যপালের যে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা সেটা আছে 161 নাম্বার আর্টিকেলে। রাজ্যপালের যে স্বেচ্ছাধীন ক্ষমতা সেটা আছে 163 নাম্বার আর্টিকেলে। রাজ্যপালের যে অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটা আছে 213 নাম্বার আর্টিকেলে। নেক্সট, নিম্নের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেন? নিম্নের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেন? দেখো, নিউট্রন আবিষ্কার করেছিলেন চ্যাডউইক আবিষ্কার করেছিলেন নিউটন। রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন প্রোটন। এছাড়া ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন জে টমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। নেক্সট, পারমাণবিক সংখ্যা 3 বিশিষ্ট নিচের কোন ধাতুটি খুব কম ঘনত্বের একটি নরম রূপালী ধাতু যা জলের সাথে জোরালোভাবে বিক্রিয়া করে? এর সঠিক উত্তর হলো যে লিথিয়াম। অপশন বি রাইট আনসার, লিথিয়াম। এছাড়া এই যে পটাশিয়ামের যে ল্যাটিন নাম সেটা কি? পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। এসএসসি এমটিএসে জিজ্ঞাসা করা হয়েছিল। সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা কি? যে ন্যাট্রিয়াম। এটা হলো সোডিয়ামের ল্যাটিন নাম, এটা হলো পটাশিয়ামের ল্যাটিন নাম। নেক্সট, কোন সালে রাজিয়াকে দিল্লির সিংহাসন থেকে অপসারণ করা হয়েছিল? কোন সালে রাজিয়াকে দিল্লির সিংহাসন থেকে অপসারণ করা হয়েছিল? এটা করা হয়েছিল 1240 সালে, 1240। এছাড়া রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন কত সালে? সেক্ষেত্রে হবে 1236, অর্থাৎ 1236 থেকে 1240 এই সাল পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন, দিল্লির সিংহাসনে ছিলেন। শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশন ডি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত বিধানগুলির মধ্যে কোনটি কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে নিম্নলিখিত বিধানগুলির মধ্যে কোনটি কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের উপদেষ্টার যে এখতিয়ার এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। নেক্সট,
ট্রেন টু পাকিস্তান লিখেছেন ড্যাশ, যিনি রাজ্যসভার সদস্য হিসেবেও কাজ করেছেন। দ্য ট্রেন টু পাকিস্তান এই বইটি কে লিখেছেন? এটি লিখেছেন খুশবন্ত সিং, অপশন সি রাইট অ্যান্সার। ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশবন্ত সিং। নেক্সট, ওয়ারলি পেন্টিং ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র। ওয়ারলি যে পেন্টিং সেটা ভারতের ড্যাশ রাজ্যের একটি লোকচিত্র। এটা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের লোকচিত্র যে পেন্টিং সেটা হলো ওয়ারলি পেন্টিং। নেক্সট, ফুটবলে একজন খেলোয়াড়কে সতর্ক করার জন্য কোন ধরনের কার্ড ব্যবহার করা হয়? ফুটবলে একজন খেলোয়াড়কে সতর্ক করার জন্য কোন ধরনের কার্ড ব্যবহার করা হয়? হলুদ কার্ড ব্যবহার করা হয়। সতর্ক করার জন্য কোন ধরনের কার্ড ব্যবহার করা হয়? হলুদ কার্ড ব্যবহার করা হয়। কর্ণাটক সঙ্গীত সীমাবদ্ধ। কর্ণাটক সঙ্গীত সীমাবদ্ধ কোন কোন রাজ্যের মধ্যে? দেখো, কর্ণাটক সঙ্গীত সীমাবদ্ধ হলো কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা, এই কয়েকটি রাজ্যে সীমাবদ্ধ। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট, বিতর্কিত লজ্জা উপন্যাসের রচয়িতাকে? বিতর্কিত যে লজ্জা উপন্যাস সেই উপন্যাসের রচয়িতাকে? তিনি হলেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন হলেন বিতর্কিত যে লজ্জা উপন্যাসের রচয়িতা। নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়? নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা এটা যায়? এর সঠিক উত্তর হলো ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের মধ্য দিয়ে যায়। দেখো, মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে এই কর্কটক্রান্তি রেখা বিস্তৃত ভারতের। ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। সেগুলো কি কি? 1 নম্বর রাজস্থান, 2 নম্বর গুজরাট, 3 নম্বর মধ্যপ্রদেশ, 4 নম্বর ছত্তিশগড়, 5 নম্বর ঝাড়খণ্ড, 6 নম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গল, 7 নম্বরে হচ্ছে ত্রিপুরা এবং 8 নম্বরে হচ্ছে মিজোরাম। এই 8টি স্টেটের মধ্য দিয়ে বিস্তৃত কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা। নেক্সট, নিম্নলিখিত ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কে প্লেয়িং টু উইন নামে আত্মজীবনী লিখেছেন? নিম্নলিখিত ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কে প্লেয়িং টু উইন নামে আত্মজীবনী লিখেছেন? এটা লিখেছেন সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়ালের যে আত্মজীবনী সেটা হলো প্লেয়িং টু উইন। নেক্সট, ট্রপোস্ফিয়ারের যে গড় উচ্চতা কত? ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা হলো 13 কিমি। অপশন এ রাইট আনসার, 13 কিমি। নিম্নের কে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন নামক শীর্ষ 4টি বেসামরিক পুরস্কার পেয়েছেন? এই 4টি পুরস্কারই পেয়েছেন ওস্তাদ বিসমিল্লা খান। অপশন বি রাইট আনসার, ওস্তাদ বিসমিল্লা খান। ওস্তাদ বিসমিল্লা খান ভারতরত্ন কত সালে পেয়েছেন? 2001 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। পদ্মবিভূষণ পুরস্কার কত সালে পেয়েছেন? সেটা পেয়েছেন 1980 সালে। পদ্মভূষণ পুরস্কার কত সালে পেয়েছেন? এটা পেয়েছেন 1968 সালে, 1968 সালে। এবং পদ্মশ্রী পুরস্কার এটা পেয়েছেন তিনি 1961 সালে। তো 4টি পুরস্কার পেয়েছেন এবং 4টি পেয়েছেন এই সালগুলোতে। ওকে, এবং তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। নেক্সট, একজন সানাই বাদক। কোন বছর মহাত্মা গান্ধী কৃষকদের সমর্থনে গুজরাটের খেদা জেলায় একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন? কোন বছর মহাত্মা গান্ধী কৃষকদের সমর্থনে গুজরাটের খেদা জেলায় একটা সত্যাগ্রহের আয়োজন করেছিলেন? এটা করেছিলেন 1918 সাল। অপশন ডি রাইট আনসার, 1918 সালে। নর্তকী নটরাজ হলেন ড্যাশ, যিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রথম ট্রান্স পার্সন? নর্তকী নটরাজ হলেন ড্যাশ, যিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রথম ট্রান্স পার্সন? তিনি হলেন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম নৃত্যশিল্পী হলেন নর্তকী নটরাজ। উদ্ভিদ জগতের কোনটি শৈবাল নামে পরিচিত? উদ্ভিদ জগতের কোনটি শৈবাল নামে পরিচিত? এটা হলো থ্যালোফাইটা। থ্যালোফাইটা, অপশন ডি রাইট আনসার। হকি মাঠের ডাইমেনশন কত হয়? হকি মাঠের যে ডাইমেনশন সেটা কত হয়? দেখো, হকি মাঠের যে ডাইমেনশন সেটা হয় 91.4 × 55 এত মিটার। 91.4 × 55 মিটার, এটা হয় হকি মাঠের যে ডাইমেনশন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং আভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলিকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য? এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? এটা আছে আর্টিকেল 355 নম্বর আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদে উল্লেখ আছে। অপশন ডি রাইট অ্যান্সার।
নিচের কোনটিকে রাজস্ব ঘাটতি বলা যেতে পারে? নিচের কোনটিকে রাজস্ব ঘাটতি বলা যেতে পারে? এটা বলা যেতে যে মোট ব্যয় মাইনাস ধার ব্যতীত মোট প্রাপ্তি, মোট ব্যয় মাইনাস ধার ব্যতীত মোট প্রাপ্তি, এটা বলা যেতে পারে রাজস্ব ঘাটতি। MS এক্সেল 365 খোলা ওয়ার্কবুক বন্ধ করতে নিচের কোন শর্টকাট ব্যবহার করা হয়? এক্ষেত্রে যে শর্টকাটটি ব্যবহার করা হয় সেটা হলো Ctrl+W, Ctrl+W এই শর্টকাটটি ব্যবহার করা হয়। অপশান বি রাইট অ্যান্সার। তো এই ছিল আমি 25টি আজকে প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। এই সবই প্রশ্নগুলো হচ্ছে SSC CHSL এর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ওকে, তো ভিডিও শুরু করার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।